পাশবিক নিপীড়নে নিহত শিশু রামিসা ও তাবাসসুমদের পাশাপাশি ১৬ জন এমপি ও মন্ত্রীদের প্রতি শোক প্রস্তাব ও তাদের স্মৃতিতে ১ মিনিট নীরবতা শুরু হলো বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চলা এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় রামিসার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। শিশু রামিসা হত্যা মামলার রায়ের দিন জাতীয় সংসদের এই অধিবেশন। একই ঘটনায় ভুক্তভোগী মিম, আমিনা, তাবাসসুমদের প্রতি আর কেউ যেন এমন পাশবিকতার শিকার না হয় সেই কামনা অধিবেশন কক্ষ জুড়ে। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। সংসদে বিবৃতিতে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রামিসা হত্যাকাণ্ডের পর কতটা দ্রুততায় কার্যক্রম পরিচালনা করেছে মন্ত্রণালয়গুলো। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে ঠাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। কেবল রামিসা হত্যার বিচার নয়, এমন ঘটনায় সরকারের অবস্থানও জানান আইনমন্ত্রী। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশন বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। বাজেট কেবল রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব নয়। আমি প্রত্যাশা করি মাননীয় সংসদ সদস্যগণ বাজেট অনুমোদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে দায়িত্বশীল ও ফলপ্রসূ আলোচনা করবেন। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আবারও দাবি করেন, দেশে এখন কোনো লোডশেডিং নেই। সমস্যা কোথায় সেটিও জানান তিনি। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না, তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, সঞ্চালন বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। অবশ্য ১ মে থেকে সার কারখানাগুলো চালুর ঘোষণা দিয়ে সেটি রক্ষা করতে না পারায় সমালোচনার মুখেও পড়েন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি। গ্যাসের সংযোগ আছে, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে ফ্যাসিবাদ উস্কে দেয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদের এ বাজেট অধিবেশন চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে ১১ জুন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সার্বিক সফলতা কামনা করছি। অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির সভায়ও প্রাধান্য পায় রামিসার রায় প্রসঙ্গ। এ মামলায় বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হক, ৭১, ঢাকা।